করিমগঞ্জ থেকে নির্দল প্রার্থী দিলীপ কুমারের মনোনয়নপত্র স্ক্রুটিনির পর স্বীকৃতি দিলেন নির্বাচন আধিকারিক। আজ করিমগঞ্জ লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। করিমগঞ্জ থেকে নির্দল প্রার্থী দিলীপ কুমারের মনোনয়নপত্র স্ক্রুটিনির পর রিটার্নিং অফিসার স্বীকৃতি দিলেন। দিলীপ কুমার 4টি সেট মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যার মধ্যে 3টি সেট ত্রুটির কারণে বাতিল করা হয় এবং এক সেট মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। করিমগঞ্জে 21 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। 4টি রাজনৈতিক দল ছাড়াও 17 জন নির্দল প্রার্থী রয়েছেন। দিলীপ কুমারের সঙ্গে নির্বাচনী এজেন্ট রূপনারায়ণ রায়, প্রস্তাবক রাজকুমার ভর এবং সিনিয়র অ্যাডভোকেট রবিজিৎ চক্রবর্তী স্ক্রুটিনি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন। লোকসভা নির্বাচনের জন্য আয়নাখাল চা বাগানে কেন্দ্রীয় কার্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ কুমার। কেন্দ্রীয় কার্যালয় 6 এপ্রিল দুপুর 1 ঘটিকায় চালু হবে। দিলীপ কুমারের মনোনয়ন গৃহীত হওয়ার করিমগঞ্জের সচেতন ভোটারদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। অনেকে ফোনে এবং বার্তার মাধ্যমে দিলীপ কুমারকে অভিনন্দন জানিয়েছেন। এনি 24 থেকে রিপোর্ট ও ভয়েসে স্বর্ণালী মিশ্র।